হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি তোমাদের সাথে মটনের রেসিপি নিয়ে। তো দেখো, কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। এদিকে দেখো, মটনগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এবার লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। তো আলুগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো লাল লাল করে নেব। তো দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে ততক্ষণ এদিকে মাটনটাও করে নেব। দেখো, আমার পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে এসছে। ততক্ষণে এদিকে দেখো, ভাত টকবক টকবক করে ফুটছে। কে কে খাবে চলে এসো। তো এবার মাটনগুলো দিয়ে দেবো, তারপর ভাজবো। দেখো, মটনগুলো ভেজে নিচ্ছি। এবার লবণ, তারপর হলুদ সব দিয়ে নেব, দিয়ে তারপর ভাজবো। ততক্ষণে মশলাটা রেডি করে নিয়েছি, আর মশলা দিয়ে দেবো। আদা রসুন জিরে লঙ্কা, টমেটো সব বেটে একসাথে দিয়ে দিলাম। দেখো, হালকা জল দিয়ে দিলাম। জল দিলে কি হয় বলো তো, মশলাটা ভালো করে কষানো হয়। তো তাই জন্য হালকা করে জল দিয়ে দিলাম, আর মশলাটা আস্তে আস্তে কষানো হবে। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। তারপর ঢেকে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখছি পুরো তেলটা হালকা হালকা ছেড়ে দিয়েছে। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে হালকা করে কষিয়ে নেব। তো দেখো, এবার কুকারে এগুলো সব ঢেলে দেবো, মানে কুকারে দিয়ে দেবো। এবার জলের মধ্যে হালকা গরম মশলা দিয়ে জলটা ফুটিয়ে নিয়ে তারপরে কুকারে দিয়ে দেবো জলটা।
তো কুকারটার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাইক কমেন্ট শেয়ার করো, যারা যারা চ্যানেলটা ভালো লাগে করনি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।